ছানা তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন, দেখুন তো আমি এইভাবে বানালাম, আপনাদের কেমন লাগে। এখানে আমি 100 গ্রাম ছানা নিয়েছি। 100 গ্রাম ছানা, এই যে দেখুন এরকম। মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, পরিমাণ হলুদ, পরিমাণে জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, 2 চামচ বেসন দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে মেখে নেব। ছানাটা আমার মাখা হয়ে গেছে, আমি এবার গোল গোল করে নেব। দেখুন এরকম আমি সব কটা বানিয়ে নিচ্ছি। এগুলো আমার বানানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হবে। তেল আমার গরম হয়ে গেছে। আমি একে একে সবগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো ছেড়ে দিলাম। সবগুলো ছেড়ে দিয়েছি। এগুলো হালকা লাল হবে, তারপর তুলে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। আমি এগুলো তুলে নিচ্ছি। সবগুলো তুলে নেব। তেলেই আমি গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা। এখানে 4টে ছোটো সাইজের আলু সিদ্ধ করে কেটে নিয়েছি। দেখুন এরকম করে কেটে নেবেন। চলুন আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আলুগুলো লাল করে ভাজা হবে। এখন ছানার ডালনা বানানোর জন্য আমি এখানে একটা টমেটো গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটোর বাটার মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। তারপরে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে আমি মিক্স করব। সব মশলাগুলো আমি টমেটোর সঙ্গে মিক্স করে নিচ্ছি। সামান্য পরিমাণ জল। আমার আলু ভাজা হয়ে গেছে। আলুটা এরকম ভাজা হবে। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা মিক্সড করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। দেখুন মশলাটা দিয়ে দিয়েছি। এবার আমি আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দেখুন সামান্য মশলা জলটা দিয়ে দিলাম। দিয়ে আমি এরকম নেড়ে নেব। মশলাটা অল্প কষা হবে, গ্যাসটাকে মিডিয়ামে রেখে দিতে হবে। দিয়ে মশলাটা কষা হলে মিডিয়ামে রাখতে হবে, রেখে মশলাটাকে ভালো করে কষাতে হবে। 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি নেড়ে দিলাম চিনিটা। দেখুন কষানো হয়ে গেছে আমার। এবার জল দিয়ে দেবো। সামান্যই জল দেবো, দিয়ে নেড়ে দেবো। বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন একে একে সব বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিলাম। 5 মিনিট ফুটবে, নামিয়ে নেব। গরম মশলা দিয়ে দিলাম উপর দিয়ে। ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। ঘি গরম মশলা দিয়ে আমি নেড়ে দিলাম। এবারে রেডি। ঘি গরম মশলা দিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি।